السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله যাবতীয় প্রশংসা কেবলই মহান আল্লাহর জন্য, যিনি সকল কিছুর অধিপতি, পূত পবিত্র এবং সকল শান্তির উৎস। তিনি মুসলমানদের উপর তার পবিত্র ঘরের হজ পালনকে ফরজ করেছেন এবং এটিকে ইসলাম ধর্মের অন্যতম মূল স্তম্ভ হিসেবে নির্ধারণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো উপাস্য নেই। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং সব বিষয়ে সর্বজ্ঞানী। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসূল এবং সমগ্র সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবীজি, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তার আদর্শের সকল অনুসারীর উপর আল্লাহর সর্বোত্তম রহমত ও পরিপূর্ণ শান্তি বর্ষিত হোক। হে মানব মণ্ডলী, আপনারা আল্লাহকে ভয় করুন, কারণ আল্লাহর ভয় বা তাকওয়ার মাধ্যমেই আখিরাতে মানুষের মুক্তি নিহিত। পবিত্র কোরআনের সূরা হজের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী মা তার স্তন্যদানকারী শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে তুমি দেখবে মাতাল সদৃশ, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন। তাকওয়ার অন্যতম দাবি হলো নেক আমল এবং পাপ বর্জনের মাধ্যমে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা বলেন, এসব এ কারণেই যে আল্লাহই সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আর কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর কবরে যারা আছে, আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন। আখিরাতের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হলো তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করা এবং একমাত্র আল্লাহর ইবাদত করা, আর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা না করা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া এমন কারো কাছে প্রার্থনা করে যে তার কোনো ক্ষতি বা উপকার করতে পারে না, সেটি সুস্পষ্ট পথভ্রষ্টতা। আল্লাহর সঙ্গে কেউ শিরক করলে তার অবস্থা এমন হয় যে সে যেন আকাশ থেকেই ছিটকে পড়েছে, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে, অথবা বাতাস তাকে অনেক দূরের কোনো জনশূন্য স্থানে নিক্ষেপ করেছে। ইমানদারদের মূল ভিত্তি হলো আল্লাহর একত্ববাদ। আল্লাহ বলেন, তোমাদের ইলাহ তো এক ইলাহ, সুতরাং তার কাছেই আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতদের, যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে, যারা বিপদে ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে, এরাই সেই বিনীত দল। ইসলামের মূল স্তম্ভগুলো হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নেয়া, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং আল্লাহর পবিত্র ঘরে হজ করা। এসবের পাশাপাশি আল্লাহকে ভয় করার নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করতে হবে এবং তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার দেয়া হবে অগণিতভাবে। এর সঙ্গে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, কারণ তিনি এসব নিয়ামত আমাদের ব্যবহারের উপযোগী করে দিয়েছেন। মহান আল্লাহর সৃষ্টির কিছু শাশ্বত নিয়ম রয়েছে, যা বিশ্বাস করা এবং এর থেকে শিক্ষা নেয়া প্রত্যেক বান্দার কর্তব্য। আল্লাহ তাআলা ঈমানদারদের রক্ষা করেন এবং কোনো অকৃতজ্ঞ বিশ্বাসঘাতককে তিনি পছন্দ করেন না। আল্লাহ তার সাহায্যকারীদের অবশ্যই সাহায্য করেন, কারণ তিনি সর্বশক্তিমান ও পরাক্রমশালী। ইতিহাসে এমন অনেক জালিম জনপদের কথা বলা আছে, যাদের আল্লাহ ধ্বংস করেছেন এবং তাদের বাড়ি ঘর, প্রাসাদ ও কুয়াগুলো বিরান পড়ে আছে। জালিমদের ছাড় দেয়া হলেও শেষ পর্যন্ত তাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। মহান আল্লাহ তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের মধ্যে হজের ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ বলেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উটে চড়ে বহুদূর থেকে, যাতে তারা নিজেদের কল্যাণের স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তুগুলো জবাই করার সময় তার নাম স্মরণ করতে পারে। দূর দূরান্ত থেকে হাজিরা এখানে সমবেত হয়েছেন কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সওয়াবের আশায়। তারা এই পবিত্র ঘর এবং পবিত্র স্থানগুলোর সম্মান রক্ষার্থে এখানে এসেছেন। আল্লাহ বলেন, পবিত্র মসজিদ যা আমি নির্ধারণ করেছি সকল মানুষের জন্য, হোক সে স্থানীয় বা বহিরাগত, যে ব্যক্তি সেখানে জুলুমের মাধ্যমে সীমালঙ্ঘন করতে চায়, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো। তাই ইবাদতের জন্য আল্লাহর ঘরকে সব ধরনের শিরিক ও অনাচার থেকে পবিত্র রাখতে হবে, শুধুমাত্র তাওয়াফকারী, রুকু ও সিজদাকারীর জন্য। হজের এই পবিত্র স্থানে সব ধরনের পাপাচার, ঝগড়া বিবাদ এবং রাজনৈতিক বা দলীয় স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে একমাত্র আল্লাহর প্রতি আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণই কাম্য। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, তা তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। হজের এই বিশাল সমাবেশে মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সহযোগিতা এবং সহমর্মিতা ফুটে ওঠে।
ভাষা, বর্ণ ও দেশের ভিন্নতা সত্ত্বেও এখানে সবাই এক তালে ইবাদত করেন। হাজিদের উচিত গরিব দুঃখীদের খাবার দেয়া এবং কথা ও কাজে উত্তম আচরণ করা। আল্লাহ বলেছেন, তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। আরাফাতের এই ময়দান অত্যন্ত মর্যাদাপূর্ণ। এখানেই আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে আপনাদের নিয়ে গর্ব করেন। এই দিনেই আল্লাহ নাজিল করেছিলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। তাই আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করুন। তিনি জোহর ও আসরের নামাজ একত্রে কসর করে আদায় করেছিলেন। এরপর সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। সূর্য ডোবার পর তিনি মুজদালিফায় গিয়েছিলেন এবং সেখানে আল্লাহর জিকির করেছেন। এরপর ঈদের দিন মিনায় গিয়ে জামরায় পাথর নিক্ষেপ করেছেন, কুরবানি করেছেন এবং মাথা মুন্ডন করে তাওয়াফ করেছেন। মহান আল্লাহ আপনাদের মনোনীত করেছেন এবং ধর্মে কোনো কঠোরতা রাখেননি। তিনি আপনাদের মুসলিম নামকরণ করেছেন। তাই আপনারা নামাজ কায়েম করুন, জাকাত দিন এবং আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। তিনি আপনাদের উত্তম অভিভাবক এবং শ্রেষ্ঠ সাহায্যকারী। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন, বিশেষ করে হজের এই স্থানগুলোতে, কারণ এখানে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি। আরাফাতের দিনের দোয়া সবচেয়ে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীদের শ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। হে আল্লাহ, আপনি হাজীদের দোয়া ও ইবাদত কবুল করুন, তাদের কাজগুলো সহজ করে দিন, পাপ ক্ষমা করুন এবং তাদের নিরাপদে ও সফলতার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার তৌফিক দিন। হে আল্লাহ, আপনি মুসলমানদের অবস্থাকে উন্নত করুন এবং তাদের সত্যের উপর ঐক্যবদ্ধ করুন। হে আল্লাহ, আপনি পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আপনার পথে কাজ করার তৌফিক দান করুন। তারা আপনার বান্দাদের জন্য যে সেবা ও সুবিধা প্রদান করছেন তার উত্তম প্রতিদান তাদের দিন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। নিশ্চয়ই আপনি দ্রুত হিসাব গ্রহণকারী। وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.